চলে নাই উপায় হারিয়ে ওই কারণের কাছে আমি ওই চরণে ওই কারণের কাছে দয়াল মোর দশা কি এমন হয় দয়াল আমার দশা কি এমন হয় এই কারণে দাসী দয়াল আমি ওই চরণে ওই কারণে দাসী অহল্লাপা স্বামী ছিল শ্রীরামের চরণ ধুলা মানবী হল স্বামী ছিল শ্রীরামের চরণ ধুলা মানবী হল লালন পথে পড়ে রহিল লালন পথে পড়ে রহিল লালন পথে পড়ে রহিল লালন পথে পড়ে রহিল যা করে দয়ময় আইরে দেখো দৈব ওই চরণের কাছে আমি ওই চরণের কাছে মূর্খ সাথী এমন হয় রে দয়া ওই চরণের কাছে আমি ওই চরণে ওই চরণের কাছে আমি ওই চরণে ওই চরণে কাছে সরগুলি এলাকায় সন্তুষ্ট হয়ে রাজীবপুরের পুলিশ মিজান ভাই এবং রাজীবপুরের নূর মোহাম্মদ ভাইও 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাইকে। এই যে দুম দুম এই সাউন্ড এই ডাকতেছে ভিউয়ার্স, এটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার একদম শেষ ডাকঘরা ইউনিয়নের একটি গ্রাম্য বাউল গান। মোহাম্মদ আলী খান চিশতি এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি গ্রাম্য বাউল গানের অনুষ্ঠান।
মূলত হচ্ছে এটা একটা গ্রাম্য বাউল গান। যেহেতু আমি সবসময় গ্রাম বাংলার ভিডিও করে থাকি, আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য ইতিহাস এটাকে আমি তুলে ধরি, সেক্ষেত্রে আসলে গ্রাম বাংলার ইতিহাস দার্শনিক জায়গা থেকেই এই ভিডিওটা করা। অনেকেই কমেন্টস করছেন, খুব ভালো লাগছে যে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, সত্যি খুব ভালো লাগছে। এবং যারা যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানালে খুবই খুশি হব। এবং আমার কাছে খুব ভালো লাগছে যে আপনারা এই রাতের বেলা লাইভে যুক্ত হয়েছেন, অনেকেই যুক্ত হয়েছে লাইভে। অনেকদিন পরে লালন গীতি শুনে ভালো লাগলো। মেহেদি হাসান ভাই, থ্যাংক ইউ সো মাচ। ফারুক হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান কাকা ভাই, অসাধারণ, থ্যাংক ইউ সো মাচ। যারা লাইভে যুক্ত হচ্ছেন, কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানাবেন। এবং আমাদের যদি রিকোয়েস্টের গান থাকে অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন, আমাদের আমন্ত্রিত শিল্পী সুন্দর গান পরিবেশন করে শোনাবে। আপনাদের যদি কারো রিকোয়েস্টের গান থাকে অবশ্যই বলবেন, আপনাদের রিকোয়েস্টের গান শোনানো হবে, কমেন্টস করে জানাবেন। যদি কারো রিকোয়েস্টের গান থাকে গানের প্রথম লাইন লিখে পাঠাবেন, আমরা শিল্পীর কাছে রিকোয়েস্ট করব। আমাদের এখানে অভিজ্ঞ শিল্পী অনেক জায়গা থেকে আসছে, অনেক দূর থেকে অনেক শিল্পী আসছেন। সুন্দর সাউন্ডের জন্য সাউন্ড সিস্টেম মামুনকে ধন্যবাদ। দয়া করে আরো ওর মধ্যে হাত দিন না, ওই পর্যন্তই থাক। জি, এই মুহূর্তে আমাদের শিল্পীদের প্রস্তুতি চলছে, আরো গান হবে, অনেক সুন্দর গান হবে আমাদের আজকের এই আয়োজনে বৈঠকে। এবং খুব এখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি আমন্ত্রিত যে শিল্পী আছেন তারা এখানে উপস্থিত আছেন। এবং এটা এই জায়গাতে প্রায় সময় হয়ে থাকে। যারা কমেন্ট করছেন খুব ভালো লাগে। তাহসুমরা কুমা আপু এই মুহূর্তে শিল্পী, আমাদের আমন্ত্রিত শিল্পী তাহসুমরা কুমা আপু এই মুহূর্তে গান পরিবেশন করবেন। আমরা তার কণ্ঠে বাউল গান শুনবো। বাউল সঙ্গীত
তুমি বোঝো না দয়াল বান্ধা রাখো দয়াল বান্ধা অত্যন্ত চমৎকার গান গেয়েছেন আমাদের শিল্পী আপু হচ্ছে আমন্ত্রিত অতিথি শিল্পী শুধু টাঙ্গাইল থেকে আগত এবং আশেপাশের যে শিল্পী আছেন তারাও আছেন এখানে এবং আমন্ত্রিত শিল্পীও এখানে উপস্থিত আছেন। তো মূলত হচ্ছে এটা গ্রামীণ একটা বাউল গান অনুষ্ঠান এবং আবাহমান গ্রাম বাংলা এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য এবং আমাদের এই বাংলাদেশের গ্রাম অঞ্চলে রয়েছে নানা পছন্দের নানা ভিন্ন মতের ভিন্ন গোত্রের বিভিন্ন জাতের মানুষ সবার মন মানসিকতা আসলে দিন শেষে বাংলাদেশের প্রতি বাংলাদেশের মানুষের প্রতি এই যে বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা এবং আমরা সবাই একসাথে থাকতে পছন্দ করি একসাথে চলাফেরা আমাদের পেশা যে যার হোক ধর্ম বা আমাদের সংস্কৃতি যাই হোক না কেন দিন শেষে যে আমরা মিলেমিশে থাকি এবং মিলেমিশে থাকতে হয় এটা আমাদের সবচেয়ে বড় একটা শক্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে গ্রাম বাংলাতে আসলে সারাদিন আমরা কর্মব্যস্ত থাকি কর্মজীবনের সব কিছু ফেলে একটু সন্ধ্যার পরে বিনোদন এটা আমাদের খুব একটা প্রয়োজন। আমাদের গ্রাম বাংলার অধিকাংশ মানুষ আমরা দিনের বেলা মাঠে কাজ করি ফসলের মাঠে কাজ করি কিংবা কর্মজীবী পেশাজীবী মানুষ কাজ করে তো সন্ধ্যার পরে যখন এক জায়গায় হয়ে সবাই এভাবে গানে মেতে সত্যি খুব ভালো লাগে। তো আমরা আবার গানে চলে যাই। বাহ সবার খুব পরিচিত পছন্দের একটা গান বাবা তোমার দরবারে সব পাগলের খেলা
চমৎকার একটি গান, খুব পরিচিত একটা গান পরিবেশন করলেন, যেটা আমাদের সবারই বেশ পরিচিত, ভাইরাল গান। আমরা সবাই এই গানটার সাথে পরিচিত আছি। আসলে এই পাগল মানে সেই পাগল না, এই পাগল হচ্ছে ভবের পাগল এবং পরপারের পাগল। এবং এই আয়োজনের যারা আছেন তারা বিশ্বাস করেন যে সবচেয়ে হচ্ছে নিজের মনের মানসিকতা এবং মনের যে ফ্রেশনেস, উদারতা, এটাই তারা বেশি প্রাধান্য দেন এবং সেটাতেই চিরকালীন মুক্তি বলে তাদের ধারণা। মূলত সেটাই তারা করছে। আবারও নেক্সট গানে চলে যাচ্ছে। পরবর্তী গানের আয়োজন কিছুক্ষণ পরে আবার নতুন শিল্পীর কণ্ঠে আমরা গান শুনবো। এই মুহূর্তে কি গান হবে সেটাই মূলত প্রস্তুতি চলছে শিল্পীদের এবং গানের সুর ছন্দে। এরই মধ্যে কিন্তু কানায় কানায় লোক ভরে যাচ্ছে। যেহেতু সারাদিন ক্লান্ত ছিল, কাজ করেছেন তারা, এখন এই যে রাতের এই সময়টা একটু ফ্রি পেয়েছেন, এই কারণেই কিন্তু একটু বিনোদনে অংশ নেওয়া, অপর দিক দিয়ে তাদের যে ভক্তদের প্রতি শ্রদ্ধা নিবেদন সেটা জানানোর জন্য কিন্তু এখানে মানুষ। তবে এখানে সবচেয়ে যুব সমাজ, যারা ইয়াং জেনারেশন, তারা বেশি উপস্থিত হয়েছেন, কারণ তাদের এই সময়টা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা সময় অতিক্রান্ত করছেন, এই আয়োজনটা করছেন। Hare
চমৎকার একটি গান গাইলেন এবং গানটা সবার বেশ পরিচিত এবং বিরহের একটা গান। আসলে যখন প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে তখন আসলে কিছু বলার থাকে না, কিছু করার থাকে না, তখন শুধু এই বিরহের অভিপ্রায়গুলো মন থেকে বেরিয়ে আসে, মনের চাপানো ব্যথা কষ্টগুলো তখন বেরিয়ে আসে। তো এরকম একটি বিরহের গান শুনছিলাম আমাদের আজকের আমন্ত্রিত শিল্পীর কণ্ঠে। আমরা আরও গান শুনবো। আপনারা দেখছেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধারা ইউনিয়নের সর্বশেষ এরিয়া। এখানে কুড়িগ্রাম জেলার শেষ এবং জামালপুর জেলার শেষ, এই দুই জেলার সীমান্তবর্তী একটা জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে গ্রাম বাংলার বাউল গান। খুবই আনন্দদায়ক এবং খুব এই এলাকার মানুষের সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী একটি আয়োজন। প্রতি বছরই হয়ে থাকে এই আয়োজনটি এবং মূলত হচ্ছে যেহেতু গ্রাম বাংলা নিয়ে কথা বলি, আমার বাংলার সংস্কৃতি গ্রামের ঐতিহ্য তুলে ধরি, সেক্ষেত্রে এই গ্রাম বাংলার ঐতিহ্য এটাও হচ্ছে আমাদের একটা সংস্কৃতি, আমাদের একটা ঐতিহ্য। সুতরাং এটাকে নেগেটিভ বা আপনারা নেওয়ার কিছু নেই। তবে সবাই সব কিছু পছন্দ করবে না এবং সব জায়গাতে গ্রহণযোগ্যতা থাকবে না। তো দয়া করে আপনারা মন খারাপ করবেন না এবং নেগেটিভ দিকটা নেবেন না। অবশ্যই আশা করি কিছুটা উপভোগ করবেন। আমরা আবারও গানে যাব। সাজায় আমার জীবন, সাজায় আমার মন, তুমি যে অন্ধের কবে হবে যে মিলন খাজা, কবে হবে যে মিলন সাজায় আমার জীবন, সাজায় আমার মন, সাজায় আমার মন, তুমি যে অন্ধের নয়ন কবে হবে কবে হবে হবে খুশি এই পথে নিমানকে জানো দেবনীতি তুমি যে সতরা জারি ধন খাজা কবে হবে যে মিলন ও খাজা, কবে হবে দর্শন, সাজায় আমার মরণ, সাজায় আমার জীবন, তুমি যে অন্তরে নয়ন ও খাজা, কবে হবে দর্শন ও খাজা, কবে হবে জমিদান। ওই নাম সাধনে হয় যদি ওই নাম সাধনে হয় যদি মরণ হবে খাজায় আমার মানব সিরিও না সিরিও না সিরিও না মায়ার বাঁধন খাজা কবে হবে দর্শন ও খাজা, কবে হবে জমানা, সাজায় আমার জীবন,
সাজাই আমার জীবন তুমি দেয়ন দেয় ও খাজা কবে পাবো দর্শন ও খাজা কবে হবে দেবিলাম বাহ, চমৎকার একটি গান আপনারা এতক্ষণ শুনছিলেন। খাজা বাবার সান্নিধ্যে এবং তার শ্রদ্ধা ভক্তিতে এই গানটি পরিবেশন করছিলেন। চমৎকার একটি গান। আমরা নেক্সট আরও গানে যাব। এই ভবের বাউলের গানগুলো আসলে আমাদের গ্রামীণ এক ঐতিহ্য নিদর্শন। গ্রাম বাংলার এই গানগুলো মাটির পুতুল কলমা করে হাতের সারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটির পুতুল কলমা করে হাতের সারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই খাজা বাবাই আমার খাজা বাবাই এক মাটির পুতুল বলে ভুল মহাভুল বলো আল্লাহ রাসূল বলো আল্লাহ রাসূল বলো আল্লাহ রাসূল এক মাটির পূজারীদের ডেকে বলে ভুল মহাভুল বলো আল্লাহ রাসূল আয়া কাফেরেরা আসরের বেলায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই মাটি বোতল কালমা পড়ে হাতের সারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই আসলে জিন্দা করে হাতের সাগায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই আমার খাজা বাবাই আমার খাজা বাবাই তুমি রাজার রাজা রাজায় খাকে রাজার রাজা রাজায় খাকে তুমি বললে খাজা আমি অধপগোজা আমি অধপগোজা বাড়ির ছিলা বড় ছেলে জিন্দা করে খাজা বাবাই খাজা বাবাই হাতের ছায় বড় ছেলে জিন্দা করে খাজা বাবাই খাজা বাবাই কলমা পড়ে হাতের সারায় মরা ছেলে জিন্দা করে খাজা বাবাই আমার খাজা বাবাই আমার খাজা বাবাই
খাজা তুমি খাজা